একদিকে সেক্রেটারি জেনারেল বলছেন সংস্কারের বাবা বিএনপি, 2 দিন আগে ওনাদের আরেক নেতা প্রাক্তন বেসামরিক ব্যক্তি, সামরিক ব্যক্তি আপনারা জানেন, উনি বলছেন সংস্কারের কোনো প্রয়োজন নেই। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি ও গণভোটের সময়সূচি নিয়ে বিএনপির সঙ্গে মতবিরোধ নিরসনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার রাজধানীর মগবাজারে দলটির এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশের স্বার্থে সংলাপের বিকল্প নেই। তিনি জানান, দলটি কোনো রাজনৈতিক সংঘাত নয়, বরং আলোচনার মাধ্যমে সমাধান চায়। জামাত ইসলামীকে যদি 91 সালে বিএনপি যে সরকার গঠন করছিল তার আগে ব্যান্ড করত, বা জামাত যদি তখন ব্যান্ড থাকতো, বিএনপিতে বোঝা গেল ব্যান্ড চাচ্ছে, তো তখন যদি ব্যান্ড থাকতো জামাত ইসলামী, তাহলে ওনারা 91 সরকার গঠন করতেন কীভাবে? কারণ জামাতের সমর্থন নিয়েই তো সরকার গঠন করছে। তো জামাত ব্যান্ড থাকলে তো আর তাহলে 91 সরকার কীভাবে গঠিত হইতো জামাত ব্যান্ড থাকলে? আমি ওনাদের কাছ থেকে এই ক্লারিফিকেশনটা চাইতেছি। বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে কিনা প্রশ্নে ডা. তাহের বলেন, এ আহ্বান এখন সংবাদ মাধ্যমের মাধ্যমে দিচ্ছি, দেখি বিএনপি কী প্রতিক্রিয়া দেখায়। তিনি মনে করেন, গণভোটের সময় নিয়ে অযথা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে। এ সময় ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে মত জানালেও এর আগেই গণভোট সম্পন্ন করার দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। এই গণভোটও 80% লোক হার পক্ষে থাকবে এবং এটারই প্রতিফলন হবে জাতীয় নির্বাচনে। সংবাদ সম্মেলনে বিএনপির সাম্প্রতিক অবস্থান ও বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দলটি নিজেদের অতীত সহযোগিতার বিষয়টি ভুলে গিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করছে। বিএনপি এখন পতিত স্বৈরাচারীদের মতোই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একই ধরনের একই ভাষায় হাস্যকর বক্তব্য দিয়ে অকৃতজ্ঞতার প্রমাণ দিচ্ছে বলেও মত দেন ডা. তাহের। বিএনপি যে বলছে জামাতকে ব্যান্ড করতো, জামাত যদি 91 আগে ব্যান্ড হতো, তাহলে বিএনপি কিভাবে সরকার গঠন করতো জামাতের সহযোগিতায়? এই ব্যাখ্যাটা আমি ওনাদের কাছ থেকে চাই। তার মতে, বর্তমান রাজনৈতিক সংকটের জন্য বিএনপির অনীহা ও দ্বিধানীতি দায়ী। তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে মতপার্থক্য থাকা সত্ত্বেও জামায়াত আলোচনার পথ খোলা রাখতে চায়। সোমবার দলের অভ্যন্তরীণ বৈঠকে পরবর্তী কর্মসূচি ও রাজনৈতিক অবস্থান চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। আমরা 300 আসনে নমিনি দিছি, কাজ করতেছি, তারপরে বলে জামাত ইসলাম ফেব্রুয়ারি নির্বাচন চায় না। ওনারা তো এখন নমিনেশন একজনেরও ঠিক করতে পারেন নাই, কিন্তু ওনারা বলেন যে ওনারা পুরা ফেব্রুয়ারিতে চায়। তো আমরা কি অপরাধটা করতেছি? ক্যান্ডিডেট দিলাম, ভোটের জন্য টাকা খরচ করতেছি, পোস্টার ছাপাইছি, জিন্দাবাদ করতেছি, মুর্দাবাদ করতেছি, ইলেকশনে যাব, সব কথার পরে ইলেকশনে যাবো করতেছি, ফেব্রুয়ারির কথা কইছি, যত দাবি আছে সব দাবি পেশ করে করতেছি, পূরণ করিয়া আদায় করিয়া ফেব্রুয়ারিতে ইলেকশন করবো। এতবার ফেব্রুয়ারি কইছি, জীবনেও এত ফেব্রুয়ারি আগে উচ্চারণ করিনি। তারপরে ওনারা বলে যে জামাত ইলেকশনের ভিতরে সহযোগিতা করতেছে, আর ওনারা এখনো ক্যান্ডিডেট নমিনেশন দেয়নি। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। কিন্তু 1000 গণভোট করার মতো টাকা যে সাদাবাজি, লুটপাটবাজি, দখলবাজি ফাঁসার হইয়া গেছে, এই ব্যাপারে কিন্তু তারা কোনো কনসার্ন করছে না। যদি করতেন তাহলে আমি বলতাম যে না, ওনারা রিয়েলি MCTV US সম্পদের রাজস্ব টাকার ব্যাপারে দে আর ভেরি সিরিয়াস।